নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাটের ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ দ্বাদশ পর্ব তথা শেষ পর্ব শোনাতে চলেছি। এই পর্বে চতুস্ত্রিংশ, পঞ্চত্রিংশ, ষট্ত্রিংশ, সপ্তত্রিংশ এই পরিচ্ছেদগুলি অন্তর্ভুক্ত। অতীতের মতো এই শেষ পর্বটিও শুনে আপনারা সাথে থাকবেন এই আশা করি। এখন শুরু করছি চতুস্ত্রিংশ পরিচ্ছেদ। মুক্তিয়ার খাঁ ফিরিয়া আসিল। রায়গড়ে অধিকাংশ সৈন্য রাখিয়া উদয়াদিত্যকে লইয়া তৎক্ষণাৎ যশোহরে যাত্রা করিল। পথে যাইতে 2 দিন উদয়াদিত্য খাদ্যদ্রব্য স্পর্শ করিলেন না, কাহারও সহিত একটি কথাও কহিলেন না, কেবল চুপ করিয়া ভাবিতে লাগিলেন। পাষাণ মূর্তির ন্যায় স্থির, তাহার নেত্রে নিদ্রা নাই, নিমেষ নাই, অশ্রু নাই, দৃষ্টি নাই, কেবলই ভাবিতেছেন। নৌকায় উঠিলেন, নৌকা হইতে মুখ বাড়াইয়া জলের দিকে চাহিয়া রহিলেন। নৌকা চলিতে লাগিল। দাঁড়ের শব্দ শুনিতে লাগিলেন। জলের কল্লোল কানে প্রবেশ করিল। তবুও কিছু শুনিলেন না, কিছুই দেখিলেন না, কেবলই ভাবিতে লাগিলেন। রাত্রি হইল, আকাশে তারা উঠিল, মাঝিরা নৌকা বাঁধিয়া রাখিল, নৌকায় সকলেই ঘুমাইল। কেবল জলের শব্দ শোনা যাইতেছে। নৌকার উপর ছোট ছোট তরঙ্গ আসিয়া আঘাত করিতেছে। যুবরাজ এক দৃষ্টে সম্মুখে চাহিয়া সুদূর প্রসারিত শুভ্র বালির চড়ার দিকে চাহিয়া কেবলই ভাবিতে লাগিলেন। প্রত্যুষে মাঝিরা জাগিয়া উঠিল, নৌকা খুলিয়া দিল, উষার বাতাস বহিল, পূর্ব দিক রাঙা হইয়া উঠিল। যুবরাজ ভাবিতে লাগিলেন। তৃতীয় দিবসে যুবরাজের 2 চক্ষু ভাসিয়া হু হু করিয়া অশ্রু পড়িতে লাগিল। হাতের উপর মাথা রাখিয়া জলের দিকে চাহিয়া রহিলেন, আকাশের দিকে চাহিয়া রহিলেন। নৌকা চলিতে লাগিল। তীরে গাছপালাগুলি মেঘের মতো চোখের উপর দিয়া চলিয়া যাইতে লাগিল। চোখ দিয়া সহস্র ধারায় অশ্রু পড়িতে লাগিল। অনেকক্ষণের পর অবসর বুঝিয়া মুক্তিয়ার খাঁ ব্যথিত হৃদয়ে যুবরাজের নিকট আসিয়া বসিল। বিনীতভাবে জিজ্ঞাসা করিল, যুবরাজ কি ভাবিতেছেন? যুবরাজ চমকিয়া উঠিলেন। অনেকক্ষণ স্তব্ধভাবে অবাক হইয়া মুক্তিয়ারের মুখের দিকে চাহিয়া রহিলেন। মুক্তিয়ারের মুখে মমতার ভাব দেখিয়া সহসা রুদ্ধ প্রাণ খুলিয়া যুবরাজ বলিয়া উঠিলেন, ভাবিতেছি? পৃথিবীতে জন্মাইয়া আমি কি করিলাম? আমার জন্য কি সর্বনাশী হইল! হে বিধাতা, যাহারা দুর্বল এ পৃথিবীতে তাহারা কেন জন্মায়? যাহারা নিজের বলে সংসারে দাঁড়াইতে পারে না, যাহারা পদে পদে পরকে জড়াইয়া ধরে, তাহাদের দ্বারা পৃথিবীতে কি উপকার হয়? তাহারা যাহাকে ধরে তাহাকেই ডুবায়, পৃথিবীর সকল কাজে বাধা দেয়, নিজেও দাঁড়াইতে পারে না, আর সকলকেও ভারাক্রান্ত করে। আমি একজন দুর্বল ভীরু, ঈশ্বর আমাকেই বাঁচাইলেন। আর যাহারা সংসারের আনন্দে ছিল,
সংসারের ভরসা ছিল আমার জন্য, তাহাদেরই বিনাশ করিলেন। আর না, এ সংসার হইতে আমি বিদায় লইলাম। উদয়াদিত্য বন্দীভাবে প্রতাপাদিত্যের সম্মুখে আনিত হইলেন। প্রতাপাদিত্য তাহাকে অন্তঃপুরের কক্ষে লইয়া গিয়া দ্বার রুদ্ধ করিলেন। প্রতাপাদিত্যের কাছে আসিতেই উদয়াদিত্যের শরীর যেন শিহরিয়া উঠিল। অনিবার্য ঘৃণায় তাহার সর্বশরীরের মাংস যেন কুঞ্চিত হইয়া আসিল। তিনি পিতার মুখের দিকে আর চাহিতে পারিলেন না। প্রতাপাদিত্য গম্ভীর স্বরে কহিলেন, কোন শাস্তি তোমার উপযুক্ত? উদয়াদিত্য অবিচলিতভাবে কহিলেন, আপনি যাহা আদেশ করেন। প্রতাপাদিত্য কহিলেন, তুমি আমার এ রাজ্যের যোগ্য নহ। উদয়াদিত্য কহিলেন, না মহারাজ, আমি যোগ্য নহি। আমি আপনার রাজ্য চাহি না। আপনার সিংহাসন হইতে আমাকে অব্যাহতি দিন, এই ভিক্ষা। প্রতাপাদিত্য তাহাই চান। তিনি কহিলেন, তুমি যাহা বলিতেছ তাহা যে সত্যই তোমার হৃদয়ের ভাব, তাহা কি করিয়া জানিব? উদয়াদিত্য কহিলেন, দুর্বলতা লইয়া জন্মগ্রহণ করিয়াছি বটে, কিন্তু আজ পর্যন্ত নিজের স্বার্থের জন্য কখনো মিথ্যা কথা বলি নাই। বিশ্বাস না করেন যদি, আজ আমি মা কালীর চরণ স্পর্শ করিয়া শপথ করিব, আপনার রাজ্যের এক সূচ্যগ্র ভূমিও আমি কখনো শাসন করিব না। সমরাদিত্যই আপনার রাজ্যের উত্তরাধিকারী। প্রতাপাদিত্য সন্তুষ্ট হইয়া কহিলেন, তুমি তবে কি চাও? উদয়াদিত্য কহিলেন, মহারাজ, আমি আর কিছুই চাই না। কেবল আমাকে পিঞ্জরাবদ্ধ পশুর মতো গারদে পুরিয়া রাখিবেন না। আমাকে পরিত্যাগ করুন, আমি এখনই কাশী চলিয়া যাই। আর একটি ভিক্ষা, আমাকে কিঞ্চিত অর্থ দিন। আমি সেখানে দাদা মহাশয়ের নামে এক অতিথিশালা ও একটি মন্দির প্রতিষ্ঠা করিব। প্রতাপাদিত্য কহিলেন, আচ্ছা, তাহাই স্বীকার করিতেছি। সেই দিনই উদয়াদিত্য মন্দিরে গিয়া প্রতাপাদিত্যের সম্মুখে শপথ করিয়া কহিলেন, মা কালী, তুমি সাক্ষী থাকো। তোমার পা ছুঁয়া আমি শপথ করিতেছি, যতদিন আমি বাঁচিয়া থাকিব যশোহরের মহারাজের রাজ্যের এক তিলও আমি আমার বলিয়া গ্রহণ করিব না। যশোহরের সিংহাসনে আমি বসিব না। যশোহরের রাজদণ্ড আমি স্পর্শও করিব না। যদি কখনো করি, তবে এই দাদা মহাশয়ের হত্যার পাপ সমস্ত যেন আমারই হয়, বলিয়া শিহরিয়া উঠিলেন। মহারানী যখন শুনিলেন উদয়াদিত্য কাশী চলিয়া যাইতেছেন, তখন উদয়াদিত্যের কাছে আসিয়া কহিলেন, বাবা উদয়, আমাকেও তোর সঙ্গে লইয়া চল। উদয়াদিত্য কহিলেন, সে কি কথা মা? তোমার সমরাদিত্য আছে, তোমার সমস্ত সংসার এখানে রহিল। তুমি যদি এখান হইতে যাও, তবে যশোহরের রাজলক্ষ্মী থাকিবে না। মহিষী কাঁদিয়া কহিলেন, বাছা, এই বয়সে তুই যদি সংসার ছাড়িয়া গেলি, আমি কোন প্রাণে সংসার লইয়া থাকিব? রাজ্য সংসার পরিত্যাগ করিয়া তুই সন্ন্যাসী হইয়া থাকিবি, তোকে সেখানে কে দেখিবে? তোর পিতা পাষাণ বলিয়া আমি তোকে ছাড়িতে পারিব না। মহিষী তাহার সকল সন্তানের মধ্যে উদয়াদিত্যকে অধিক ভালোবাসিতেন। উদয়াদিত্যের জন্য তিনি বুক ফাটিয়া কাঁদিতে লাগিলেন। উদয়াদিত্য মায়ের হাত ধরিয়া অশ্রু নেত্রে কহিলেন,
মা, তুমি তো জানোই রাজবাড়িতে থাকিলে আমার পদে পদে আশঙ্কার কারণ থাকিবে। তুমি নিশ্চিন্ত হও মা, আমি বিশ্বেশ্বরের চরণে গিয়া নিরাপদ হই। উদয়াদিত্য বিভার কাছে গিয়া কহিলেন, বিভা দিদি আমার, কাশী যাইবার আগে তোকে আমি সুখী করিয়া যাইব। আমি নিজে সঙ্গে করিয়া তোকে শ্বশুর বাড়ি লইয়া যাইব, এই আমার একমাত্র স্বাদ আছে। বিভা উদয়াদিত্যকে জিজ্ঞাসা করিল, দাদা মহাশয় কেমন আছেন? দাদা মহাশয় ভালো আছেন বলিয়াই উদয়াদিত্য তাড়াতাড়ি সেখান হইতে চলিয়া গেলেন। এখন ৩৫ পরিচ্ছেদ। উদয়াদিত্য ও বিভার যাত্রার উদ্যোগ হইতে লাগিল। বিভা মায়ের গলা ধরিয়া কাঁদিল। অন্তঃপুরে যে যেখানে ছিল শ্বশুরালয়ে যাইবার আগে সকলেই বিভাকে নানা প্রকার সদুপদেশ দিতে লাগিল। মহিষী একবার উদয়াদিত্যকে ডাকিয়া পাঠাইলেন, কহিলেন, বাবা, বিভাকে তো লইয়া যাইতেছ, যদি তাহারা অযত্ন করে। উদয়াদিত্য চমকিয়া উঠিয়া কহিলেন, কেন মা, তাহারা অযত্ন করিবে কেন? মহিষী কহিলেন, কি জানি, তাহারা যদি বিভার উপর রাগ করিয়া থাকে। উদয়াদিত্য কহিলেন, না মা, বিভা ছেলে মানুষ, বিভার উপর কি তাহারা কখনো রাগ করিতে পারে? মহিষী কাঁদিয়া কহিলেন, বাছা, সাবধানে লইয়া যাইও, যদি তাহারা অনাদর করে তবে আর বিভা বাঁচিবে না। উদয়াদিত্যের মনে একটা আশঙ্কা জাগিয়া উঠিল। বিভাকে যে শ্বশুরালয়ে অনাদর করিতে পারে, আগে তাহা তাহার মনেই হয় নাই। উদয়াদিত্য মনে করিয়াছিলেন তাহার কর্মফল সমস্তই বুঝি শেষ হইয়া গিয়াছে। দেখিলেন এখনো শেষ হয় নাই। বিভাকে তিনি আশ্রয় করিয়াছেন, তাহার পরিণাম স্বরূপে বিভার অদৃষ্টে কি আছে তা কে জানে। যাত্রার সময় উদয়াদিত্য ও বিভা মাকে আসিয়া প্রণাম করিলেন। পাছে যাত্রার বিঘ্ন হয়, মহিষী তখন কাঁদিলেন না। তাহারা চলিয়া যাইতেই তিনি ভূমিতে লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিলেন। উদয়াদিত্য ও বিভা পিতাকে প্রণাম করিয়া আসিলেন। বাড়ির অন্যান্য গুরুজনদের প্রণাম করিলেন। উদয়াদিত্য সমরাদিত্যকে কোলে তুলিয়া লইয়া তাহাকে চুম্বন করিলেন ও আপনার মনে কহিলেন, বৎস, যে সিংহাসনে তুমি বসিবে সে সিংহাসনের অভিশাপ তোমাকে স্পর্শ যেন না করে। রাজবাড়ির ভিত্তেরা উদয়াদিত্যকে বড় ভালোবাসিত। তাহারা একে একে আসিয়া তাহাকে প্রণাম করিল। সকলে কাঁদিতে লাগিল। অবশেষে মন্দিরে গিয়া উভয়ে দেবতাকে প্রণাম করিয়া যাত্রা করিলেন। শোক, বিপদ, অত্যাচারের রঙ্গভূমি পশ্চাতে পড়িয়া রহিল। জীবনের কারাগার পশ্চাতে পড়িয়া রহিল। উদয়াদিত্য মনে করিলেন, এ বাড়িতে এ জীবনে আর প্রবেশ করিব না। একবার পশ্চাৎ ফিরিয়া দেখিলেন রক্তপিপাসু কঠোর হৃদয়ে রাজবাটি আকাশের মধ্যে মাথা তুলিয়া দৈত্যের ন্যায় দাঁড়াইয়া আছে। পশ্চাতে ষড়যন্ত্র, যথেচ্ছাচারিতা, লালসা, দুর্বলের পীড়ন, অসহায়ের অশ্রুজল পড়িয়া রহিল। সম্মুখে অনন্ত স্বাধীনতা, প্রকৃতির অকলঙ্ক সৌন্দর্য, হৃদয়ের স্বাভাবিক স্নেহ মমতা তাহাকে আলিঙ্গন করিবার জন্য 2 হাত বাড়াইয়া দিল। তখন সবে প্রভাত হইয়াছে। নদীর পূর্ব পারে বনান্তের মধ্য হইতে কিরণের ছটা
ঊর্ধ্বশিখা হইয়া উঠিয়াছে। গাছপালার মাথার উপরে সোনার আভা পড়িয়াছে। লোকজন জাগিয়া উঠিয়াছে। মাছিরা আনন্দে গান গাহিতে গাহিতে পাল তুলিয়া নৌকা খুলিয়া দিয়াছে। প্রকৃতির এই বিমল প্রশান্ত পবিত্র প্রভাত মুখশ্রী দেখিয়া উদয়াদিত্যের প্রাণ পাখিদের সহিত স্বাধীনতার গান গাইয়া উঠিল। মনে মনে কহিলেন, জন্ম জন্ম যেন প্রকৃতির এই বিমল শ্যামল ভাবের মধ্যে স্বাধীনভাবে বিচরণ করিতে পারি, আর সরল প্রাণীদের সহিত একত্রে বাস করিতে পারি। নৌকা ছাড়িয়া দিল। মাঝিদের গান ও জলের কল্লোল শুনিতে শুনিতে উভয়ে অগ্রসর হইলেন। বিভার প্রশান্ত হৃদয়ে আনন্দের উষালোক বিরাজ করিতেছিল। তাহার মুখে চোখে অরুণের দীপ্তি। সে যেন এতদিনের পর একটা দুঃস্বপ্ন হইতে জাগিয়া উঠিয়া জগতের মুখ দেখিয়া আশ্বস্ত হইল। বিভা যাইতেছে। কাহার কাছে যাইতেছে? কে তাহাকে ডাকিতেছে? অনন্ত অচল প্রেম তাহাকে ডাকিয়াছে। বিভা ছোট পাখিদের মতো ডানা ঢাকিয়া সেই কোমল প্রেমের স্তরের মধ্যে আরামে বিশ্বস্ত হৃদয়ে লুকাইয়া থাকিবে। জগতের চারিদিকে সে আজ স্নেহের সমুদ্র দেখিতে পাইতেছে। উদয়াদিত্য বিভাকে কাছে ডাকিয়া জলের কল্লোলের ন্যায় মৃদু স্বরে তাহাকে কত কি কাহিনী শুনাইতে লাগিলেন। যাহা শুনিল বিভার তাহাই ভালো লাগিল। রামচন্দ্র রায়ের রাজ্যের মধ্যে নৌকা প্রবেশ করিল। চারিদিক দেখিয়া বিভার মনে এক অভূতপূর্ব আনন্দের উদয় হইল। কি সুন্দর শোভা! কুটিরগুলি দেখিয়া, লোকজনদের দেখিয়া বিভার মনে হইল সকলে কি সুখেই আছে। বিভার ইচ্ছা হইতে লাগিল প্রজাদিগকে কাছে ডাকিয়া তাহাদের রাজার কথা একবার জিজ্ঞাসা করে। প্রজাদিগকে দেখিয়া তাহার মনে কেমন এক প্রকার অপূর্ব স্নেহের উদয় হইল। যাহাকে দেখিল সকলকেই তাহার ভালো লাগিল। মাঝে মাঝে দুই একজন দরিদ্র দেখিতে পাইল। বিভা মনে মনে কহিল, আহা, ইহার এমন দশা কেন? আমি অন্তঃপুরে গিয়া ইহাকে ডাকাইয়া পাঠাইব। যাহাতে ইহার দুঃখ মোচন হয় তাহাই করিব। সকলই তাহার আপনার বলিয়া মনে হইল। এ রাজ্যে যে দুঃখ দারিদ্র আছে, ইহা তাহার প্রাণে সহিল না। বিভার ইচ্ছা করিতে লাগিল প্রজারা তাহার কাছে আসিয়া একবার তাহাকে মা বলিয়া ডাকে, তাহার কাছে নিজের নিজের দুঃখ নিবেদন করে ও সে সেই দুঃখ দূর করিয়া দেয়। রাজধানীর নিকটবর্তী গ্রামে উদয়াদিত্য নৌকা লাগাইলেন। তিনি স্থির করিয়াছেন রাজবাটিতে তাহাদের আগমন বার্তা বলিয়া পাঠাইবেন ও তাহারা অভ্যর্থনা করিয়া তাহাদের লইয়া যাইবে। যখন নৌকা লাগাইলেন তখন বিকাল হইয়া গিয়াছে। উদয়াদিত্য মনে করিলেন কাল প্রাতে লোক পাঠানো যাইবে। বিভার মনের ইচ্ছা আজই সংবাদ দেওয়া হয়। এখন ৩৬ পরিচ্ছেদ। আজ লোকজনেরা ভারী ব্যস্ত। চারিদিকে বাজনা বাজিতেছে। গ্রামে যেন একটি উৎসব পড়িয়াছে। একে বিভার প্রাণে অধীর আনন্দ জাগিতেছে। তাহার পরে চারিদিকে বাজনার শব্দ শুনিয়া তাহার হৃদয় যেন উচ্ছ্বসিত হইয়া উঠিল। পাছে উদয়াদিত্যের কাছে তাহার এই অত্যধিক আনন্দ প্রকাশ হইয়া পড়ে, এই জন্য
কত কষ্টে সে হাসি নিবারণ করিয়া রাখিয়াছে। উদয়াদিত্য নদী তীরে উৎসবের ভাব দেখিয়া কি হইতেছে জানিবার জন্য গ্রামে বেড়াইতে গেলেন। এমন কিছুক্ষণ গেল, একজন তীর হইতে জিজ্ঞাসা করিল, কাহাদের নৌকা গা? নৌকা হইতে রাজবাটির ভৃত্যেরা বলিয়া উঠিল, কে ও? রামমোহন যে। আরে এসো এসো। রামমোহন তাড়াতাড়ি নৌকায় প্রবেশ করিল। নৌকায় একলা বিভা বসিয়া আছে। রামমোহনকে দেখিয়া হর্ষে উচ্ছ্বসিত হইয়া কহিল, মোহন? মা। রামমোহন বিভার সেই সরল আনন্দে পরিপূর্ণ হাসি হাসি মুখখানি অনেকক্ষণ দেখিয়া ম্লান মুখে কহিল, মা তুমি আসিলে? বিভা তাড়াতাড়ি কহিল, হ্যাঁ মোহন, মহারাজ কি ইহারই মধ্যে সংবাদ পাইয়াছেন? তুই কি আমাকে লইতে আসিয়াছিস? রামমোহন কহিল, না মা, অত ব্যস্ত হইও না, আজ থাক, আর একদিন লইয়া যাইব। রামমোহনের ভাব দেখিয়া বিভা একেবারে মলিন হইয়া গিয়া কহিল, কেন মোহন, আজ কেন যাইব না? রামমোহন কহিল, আজ সন্ধ্যা হইয়া গিয়াছে, আজ থাক মা। বিভা নিতান্ত ভীত হইয়া কহিল, সত্য করিয়া বল মোহন, কি হইয়াছে? রামমোহন আর থাকিতে পারিল না। আত্মগোপন করা তাহার অভ্যাস নাই। সেইখানেই সে বসিয়া পড়িল, কাঁদিয়া কহিল, মা জননী, আজ তোমার রাজ্যে তোমার স্থান নাই, তোমার রাজবাটিতে তোমার গৃহ নাই, আজ মহারাজ বিবাহ করিতেছেন। বিভার মুখ একেবারে পাণ্ডবর্ণ হইয়া গেল, তাহার হাত পা হিম হইয়া গেল। রামমোহন কহিতে লাগিল, মা, যখন তোর এই অধম সন্তান তোকে ডাকিতে গিয়াছিল, তখন তুই কেন আসিলি না মা? তখন তুই নিষ্ঠুর পাষাণী হইয়া আমাকে কেন ফিরাইয়া দিলি মা? মহারাজের কাছে আমার যে আর মুখ রহিল না, বুক ফাটিয়া গেল, তবু যে তোর হইয়া একটি কথাও কহিতে পারিলাম না। বিভা আর চোখে কিছু দেখিতে পাইল না, মাথা ঘুরিয়া সেখানে পড়িয়া গেল। রামমোহন তাড়াতাড়ি জল আনিয়া বিভার মুখে চোখে ছিটা দিল। কিছুক্ষণ পরে বিভা উঠিয়া বসিল। এক আঘাতে বিভার সমস্ত জগৎ ভাঙিয়া গেছে। স্বামীর রাজ্যের মধ্যে আসিয়া, রাজধানীর কাছে পৌঁছিয়া, রাজপুরীর দুয়ারে আসিয়া তৃষার্তর হৃদয় বিভার সমস্ত সুখের আশা মরীচিকার মতো মিলাইয়া গেল। বিভা আকুলভাবে কহিল, মোহন, তিনি যে আমাকে ডাকিয়া পাঠাইলেন, আমার আসিতে কি বড় বিলম্ব হইয়াছে? মোহন কহিল, বিলম্ব হইয়াছে বই কি? বিভা অধীর হইয়া কহিল, আর কি মার্জনা করিবেন না? মোহন কহিল, মার্জনা আর করিলেন কই? বিভা কহিল, মোহন, আমি কেবল একবার তাহাকে দেখিতে যাইব বলিয়া ঊর্ধ্বশ্বাসে কাঁদিয়া উঠিল। রামমোহন চোখ মুছিয়া কহিল, আজ থাক না মা। বিভা কহিল, না মোহন, আমি আজই একবার তাহাকে দেখিয়া আসিব। রামমোহন কহিল, যুবরাজ আগে গ্রাম হইতে ফিরিয়া আসুন। বিভা কহিল, না মোহন, আমি এখনই একবার যাই। বিভা মনে করিয়াছিল, উদয়াদিত্য এই সংবাদ শুনিলে অপমানের ভয়ে পাছে না যাইতে দেন। রামমোহন কহিল, তবে একখানি শিবিকা আনাই। বিভা কহিল, শিবিকা কেন? আমি কি রানী যে শিবিকা চাই?
আমি একজন সামান্য প্রজার মতো, একজন ভিখারিনীর মতো যাইব। আমার শিবিকায় কাজ কি? রামমোহন কহিল, আমার প্রাণ থাকিতে আমি তাহা দেখিতে পারিব না। বিভা কাতর স্বরে কহিল, মোহন, তোর পায়ে পড়ি, আমাকে আর বাধা দিস নে, বিলম্ব হইয়া যাইতেছে। রামমোহন ব্যথিত হৃদয়ে কহিল, আচ্ছা মা, তাহাই হোক। বিভা সামান্য রমণীর বেশে নৌকা হইতে বাহির হইল। নৌকার ভৃত্যেরা আসিয়া কহিল, এ কি মা, এমন করিয়া এ বেশে কোথায় যাও? রামমোহন কহিল, এ তো মায়েরই রাজ্য, যেখানে ইচ্ছা সেইখানেই যাইতে পারেন। ভৃত্যেরা আপত্তি করিতে লাগিল। রামমোহন তাহাদের ভাগাইয়া দিল। এবারে ৩৭ পরিচ্ছেদ। এটাই এই উপন্যাসের শেষ পরিচ্ছেদ। চারিদিকে লোকজন, চারিদিকেই ভিড়। আগে হইলে বিভা সংকোচে মরিয়া যাইত। আজ কিছুই যেন তাহার চোখে পড়িতেছে না। যাহা কিছু দেখিতেছে সমস্ত যেন বিভারে মিথ্যা বলিয়া মনে হইতেছে। চারিদিকে যেন একটা কোলাহলময় স্বপ্নের ঘেঁষাঘেঁষি, কিছুই যেন কিছু নয়। চারিদিকে একটা ভিড় চোখে পড়িতেছে এই পর্যন্ত। চারিদিক হইতে একটা কোলাহল শোনা যাইতেছে এই পর্যন্ত। তাহার যেন একটা কোনো অর্থ নাই। ভিড়ের মধ্য দিয়া রাজপুরীর দ্বারের নিকট আসিতেই একজন দ্বারী সহসা বিভার হাত ধরিয়া বিভাকে নিবারণ করিল। তখন সহসা বিভা এক মুহূর্তে বাহ্য জগতের মধ্যে আসিয়া পড়িল। চারিদিক দেখিতে লাগিল। লজ্জায় মরিয়া গেল। তাহার ঘোমটা খুলিয়া গিয়াছিল, তাড়াতাড়ি মাথার ঘোমটা তুলিয়া দিল। রামমোহন আগে আগে যাইতেছিল, সে পশ্চাৎ ফিরিয়া দ্বারীর প্রতি চোখ পাকাইয়া দাঁড়াইল। অদূরে ফর্নান্ডিজ ছিল, সে আসিয়া দ্বারীকে ধরিয়া বিলক্ষণ শাসন করিল। বিভা প্রাসাদে প্রবেশ করিল। অন্যান্য দাসদাসীর ন্যায় বিভা প্রাসাদে প্রবেশ করিল, কেহ তাহাকে সমাদর করিল না। ঘরে কেবল রাজা ও রমাই ভাঁড় বসিয়াছিলেন। বিভা গৃহে প্রবেশ করিয়া রাজার মুখের দিকে চাহিয়াই রাজার পায়ের কাছে ভূমিতে পড়িয়া গেল। রাজা শশব্যস্ত হইয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, কে তুই? ভিখারিনী? ভিক্ষা চাহিতে আসিয়াছিস? বিভা নত মুখ তুলিয়া অশ্রুপূর্ণ নেত্রে রাজার মুখের দিকে চাহিয়া কহিল, না মহারাজ, আমার সর্বস্ব দান করিতে আসিয়াছি। আমি তোমাকে পরের হাতে সমর্পণ করিয়া বিদায় লইতে আসিয়াছি। রামমোহন থাকিতে পারিল না, কাছে আসিয়া কহিল, মহারাজ, আপনার মহিষী যশোহরের রাজকুমারী। সহসা রামচন্দ্র রায়ের প্রাণ যেন কেমন চমকিয়া উঠিল। কিন্তু তৎক্ষণাৎ রমাই ভাঁড় হাসিয়া রাজার দিকে কটাক্ষ করিয়া কঠোর কণ্ঠে কহিল, কেন, এখন কি আর দাদাকে মনে ধরে না নাকি? রামচন্দ্র রায়ের হৃদয়ে করুণার আভাস জাগিয়া উঠিয়াছিল। তথাপি রমাইয়ের কথায় তিনি নিষ্ঠুর হাস্য করিয়া উঠিলেন। তিনি ভাবিলেন, বিভাকে এখন মমতা দেখাইলে পাছে উপহাসাস্পদ হইতে হয়। বিভার মাথায় একেবারে সহস্র বজ্রাঘাত হইল। সে লজ্জায় একেবারে মরিয়া গেল। চোখ বুজিয়া মনে মনে কহিল, মাগো বসুন্ধরা, তুমি দ্বিধা হও। কাতর হইয়া চারিদিকে চাহিল। রামমোহনের মুখের দিকে একবার অসহায় দৃষ্টিতে চাহিয়া দেখিল। রামমোহন
ছুটিয়া আসিয়া সবলে রমাই ভাড়ের ঘাড় টিপিয়া ধরিয়া তাহাকে ঘর হইতে বাহির করিয়া দিল। রাজা ক্রুদ্ধ হইয়া কহিলেন, রামমোহন, তুই আমার সম্মুখে বেয়াদপি করিস? রামমোহন কাঁপিতে কাঁপিতে কহিল, মহারাজ, আমি বেয়াদপি করিলাম? তোমার মহিষীকে, আমার মা ঠাকুরুনকে বেটা অপমান করিল, উহার হইয়াছে কি? আমি উহার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া শহর হইতে বাহির করিয়া দিব, তবে আমার নাম রামমোহন। রাজা রামমোহনকে ধমক দিয়া কহিলেন, কে আমার মহিষী? আমি উহাকে চিনি না। বিভার মুখ নীল হইয়া গেল। সে মুখে আঁচল চাপিয়া ধরিল। থরথর করিয়া তাহার সর্বাঙ্গ কাঁপিতে লাগিল। অবশেষে কাঁপিতে কাঁপিতে বিভা মূর্ছিতা হইয়া ভূমিতে পড়িল। তখন রামমোহন জোর হস্তে রাজাকে কহিল, মহারাজ, আজ 4 পুরুষে তোমার বংশে আমরা চাকরি করিয়া আসিতেছি। বাল্যকাল হইতে তোমাকে পালন করিয়াছি। আজ তুমি আমার মা ঠাকুরুনকে অপমান করিলে, তোমার রাজ্য লক্ষ্মীকে দূর করিয়া দিলে। আজ আমিও তোমার চাকরি ছাড়িয়া দিয়া চলিলাম। আমার মা ঠাকুরুনের সেবা করিয়া জীবন কাটাইব, ভিক্ষা করিয়া খাইব, তবুও এ রাজবাটির ছায়া মাড়াইব না। বলিয়া রামমোহন রাজাকে প্রণাম করিল ও বিভাকে কহিল, আয় মা, আয়, এখান হইতে শীঘ্র চলিয়া আয়, আর এক মুহূর্তেও এখানে থাকা নয়। বলিয়া বিভাকে ধরিয়া তুলিয়া আনিল। দ্বারের নিকট অনেকগুলি শিবিকা ছিল। তাহার মধ্যে একটিতে হতজ্ঞান অবসন্ন বিভাকে তুলিয়া নৌকায় ফিরিয়া আসিল। বিভা উদয়াদিত্যের সহিত কাশী চলিয়া গেল। সেইখানে দান ধ্যান, দেবসেবা ও তাহার ভ্রাতার সেবায় জীবন কাটাইতে লাগিল। রামমোহন যতদিন বাঁচিয়া ছিল তাহাদের সঙ্গে ছিল। সীতারামও সপরিবারে কাশীতে আসিয়া উদয়াদিত্যের আশ্রয় লইল। চন্দ্রদ্বীপের যে হাটের সম্মুখে বিভার নৌকা লাগিয়াছিল, অদ্যাপি তাহার নাম রহিয়াছে বউ ঠাকুরানীর হাট। বন্ধুরা, আজ বউ ঠাকুরানীর হাটের সমাপ্তি। আশা করি সকলেই এই পর্বগুলি খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং সঙ্গে আছেন। ধন্যবাদ।